بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টের নাম্বার হলো 243। সঞ্জিদা পারভিন সানিয়া বন জানতে চেয়েছেন, শেখ আমি জানতে চাচ্ছিলাম যে সালাফে সালেহিন কাদের বলে আর সালাফি বা কারা? সালাফে সালেহিন মানে উত্তম পূর্বসূরি, উত্তম পূর্বসূরি মানে যারা অতীত হয়েছেন অনেক অনেক দিন আগে। তো সালাফের ভেতরে প্রধানত পড়বেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিসে রয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে তুমি আমার মরণোত্তর সবর ধৈর্য ধারণ করবে, আল্লাহকে ভয় করবে। নি'মাস সালাফু আনা লাক, আমি তোমার উত্তম সালাফ মানে উত্তম পূর্বসূরি। তো সালাফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, সাহাবায়ে কেরাম পড়বেন, তাবেঈনে কেরাম পড়বেন, তাবেঈনও পড়বেন, যারা সুন্দরভাবে সাহাবায়ে কেরামকে ফলো করেন। সুতরাং সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এবং সাহাবায়ে কেরামের যুগ এবং তাবেঈনে কেরামের যুগ, তাবেঈনে এযামের যুগ এবং এই যুগের ভালো ভালো মানুষগুলি যারা উত্তমভাবে সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন, তারা সকলেই সালাফে সালেহিনের মধ্যে গণ্য, মানে উত্তম পূর্বসূরি। সালাফে সালেহিন মানে উত্তম পূর্বসূরি। আর তারা যাদেরকে উত্তমভাবে অনুসরণ করে তাদেরকে বলা হয় খালাফ বা খালাফে সালেহিন, বা আরেকটি নাম হলো সালাফি, সালাফিয়ুন বা সালাফি। তো বাংলাদেশে বসবাস করলে যেমন আমাদেরকে বাঙালি বলা হয় বা বাংলাদেশি বলা হয়, ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে যেমন বলা হয় মুহাম্মাদি। তো এরকমই একটি নাম হলো সালাফি। সালাফির নামের অন্তরে রয়েছে যারা সালাফে সালেহিনকে অনুসরণ করেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম, তাবেঈনে কেরাম, তাদের অনুসৃত পথে যারা পরিচিত হন তাদেরকেই বলা হয় সালাফি, মানে যারা এই সমস্ত পূর্বসূরিগণকে ফলো করে থাকেন আকীদাতে, আমলে, সর্ববিষয়ে, তো তাদেরকে বলা হয় সালাফি। সুতরাং কেউ যদি সালাফি বলে তার অর্থ হলো সে যেন বলল যে আমি অনুসরণ করতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে, তাবেঈনে এযামকে, তাবেঈনকে, এই সমস্ত পুণ্যবান পূর্বসূরিদেরকে আমি অনুসরণ করি। তারা যে পথে হেঁটেছেন, জান্নাতের কাজ হিসেবে যে সব কাজ করেছেন সেগুলি আমি করি। আর সালাফদের এটাই ছিল মূলনীতি যে তারা কোরআন এবং সুন্নাহর ভিতরে সীমাবদ্ধ থাকতেন, কোরআন সুন্নাহর ভিতরে সীমাবদ্ধ থাকতেন, বিদআত পরিত্যাগ করতেন, শিরিক পরিত্যাগ করতেন, জাহিলিয়াতের কুসংস্কার যত রয়েছে সব কিছু পরিত্যাগ করে তারা কেবল কোরআন সুন্নাহকে ফলো করতেন। তো যারা নিজেদের বলেন যে আমরা সালাফি, তারা এটাই বলে থাকেন যে আমরা এই সমস্ত মহাপুণ্যবানদের অনুসরণ করি, আর এটা তো খারাপ কিছু নয়। সুতরাং সালাফি বলা বৈধ রয়েছে এবং সালাফে সালেহিনের দিকে নিসবত করাটাও এটা বিধিসম্মত, অসুবিধা নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সালাফ বলেছেন, যা বুখারীর হাদিস থেকে ইতিপূর্বে প্রমাণ করা হলো। সুতরাং এই সমস্ত পণ্যবানদের দিকে নিজেকে নিসবত করে সালাফি বলাতে কোনো সমস্যা নেই। আর সালাফি নিজেকে বলুক বা না বলুক, আদর্শ এটাই হতে হবে যে সালাফে সালেহিনকে মেনে চলতে হবে, তাহলে জান্নাতের আশা করা যায়। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অগ্রণী হয়েছে মুহাজিরিন থেকে এবং আনসারদের থেকে, এবং তাদেরকে যারা ফলো করেছে, তাদেরকে যারা অনুসরণ করে সুন্দরভাবে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাদি, তারাও আল্লাহর উপর রাদি, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং তারা যেন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামকে যারা ফলো করে
তাদের এই কপাল যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহ উপর রাজি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর রাজি, সাহাবায়ে কেরামের যারা অনুসরণ করবে ঠিকভাবে তাদের উপর রাজি। সুতরাং আমরা যদি এই সমস্ত মহাপুণ্যবানদের অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হবেন, আমরাও তাদের উপর রাজি থাকব, এবং আমাদের জন্য তিনি জান্নাত তৈরি করে রাখবেন। একথা আমরা পবিত্র কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা আল্লাহর রেজামন্দি লাভে খুশি হব যদি এই সমস্ত পুণ্যবানদেরকে অনুসরণ করে চলি। সুতরাং সালাফি হওয়া, সালাফে সালেহিনকে অনুসরণ করা খারাপ কিছু নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো সালাফে সালেহিনের আকীদা মানহাজ অবলম্বন করে আমাদের চলতে হবে, নাম দেয়া হোক বা না হোক। এই সালাফি হিসেবে পরিচিত রয়েছে সৌদি আরবের ভালো মানুষগুলি যারা কোরআন সুন্নাহকে ফলো করেন। অনুরূপভাবে সুদানে এদেরকে আনসার সুন্নাহ বলা হয়, মিশরে আনসার সুন্নাহ বলা হয়, অন্যান্য জায়গায় মোহাম্মদী বলা হয়, ভারত উপমহাদেশে আহলে হাদিস বলা হয় বা আহলুল হাদিস বলা হয়। তো যে নামেই ডাকা হোক না কেন, আদর্শ এই হতে হবে যে সালাফে সালেহিনের অনুসরণ করতে হবে, এবং সবাইকে এই দৃষ্টিকোণ থেকে সালাফি হওয়া উচিত। অর্থাৎ প্রত্যেকেরই টার্গেট হওয়া উচিত যে আমরা কোরআন সুন্নাহ ফলো করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব, সাহাবায়ে কেরামকে ফলো করব, সাহাবায়ে কেরামদেরকে যারা সুন্দরভাবে ফলো করেছেন তাদেরকে ফলো করব। এক কথায় সালাফে সালেহিনের পথেই রয়েছে নাজাত, এই পথে আল্লাহর রেজামন্দি রয়েছে, এবং এই পথে হাঁটলে এই পথ নিয়ে যাবে আমাদেরকে জান্নাতে, যা আমরা প্রাগুক্ত আয়াত থেকে বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচিত করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।